হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি সাথেই থাকবেন, দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে হচ্ছে আমাদের উপজেলায় ভোট হচ্ছে আর কি। তো গিয়েছিলাম ভোট দিতে, স্কুলটা বন্ধ, ভোট দিতে গিয়েছিলাম। অনেক বছর পর ভোট দিলাম। বেশ উৎসবমুখর পরিবেশ, ভালোই লাগলো ভোট দিতে। ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, ভালোই ভোট হচ্ছে। উপস্থিতি মোটামুটি, খুব বেশি না, একদম কম খারাপও না। তো এই যে ভোট দিয়ে আসলাম, এসে বাসায় এসে একটু রান্নাবান্না করতেছি। তো আজকের রান্না না, এটা গতকালকের ভিডিও করা ছিল। গতকালকের ভিডিওটা আমার এডিট করা হয়নি, ছাড়া হয়নি। তো এই যে কাঁচা কলা রান্না করব নোনালিশ দিয়ে। আর যে গত ব্লগে দেখেছিলেন যে ওগুলো সব পেকে গেছে, তাই একটু ফ্রিজে গুছিয়ে রাখলাম। আর এই যে সব মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে কাঁচা কলাটা চাপিয়ে দিলাম। কাঁচা কলার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে এবার এখানে একটু ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন এর ভিতরে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার কাঁচা কলার তরকারিটা রান্না হয়ে যাবে। তো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। গতকাল আর আজকে এই 2 দিনের ভিডিও একসাথে করে আমি আজকে এডিটিং করে ছাড়তেছি। তো এই যে কাঁচা কলার ঝোলটা ফুটে এসেছে। এই যে নোনা ইলিশ দিয়ে দিলাম। নোনা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার ভালোই লাগে। তো এই যে নোনা মাছ দিয়ে আর এই যে কাঁচা কলা দিয়ে একটু ঝোল করেছিলাম সেটাই। তো এই যে গতকালকের ভাত আর নোনা মাছ আর কাঁচা কলা রান্না করেছিলাম, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। এটা আমার কাছে ভালোই লাগে। তো অনেক দিন খাওয়া হয় না ডিম দিয়ে আলু দিয়ে রান্না। তা আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে এটা রান্না করব। তো এই যে ঝাল পেঁয়াজ, একটু এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এর ভিতরে মশলাটা দেব, গুঁড়ো মশলাগুলো দেব যাতে মশলাটা না পুড়ে যায়, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এই পানিটা দিয়েই কষিয়ে নেব মশলাটা। এই যে আদা পেস্ট, রসুন পেস্ট, এই যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে আমি কাঁচামরিচ দিয়েছি একটু। এর ভিতরে কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে আলুটার পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। আর ডিমটা আমি আলাদা ভেজে নিইনি। ডিমটা আমার কাছে আলাদা ভেজে রান্না করলে কেমন ছাবা ছাবা লাগে। তো ডিমটা সিদ্ধ করে ধুয়ে এই আলু কষানোর মধ্যে দিয়েই কষিয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মেয়ে এসে বললো যে আজকে কোন প্রার্থী জিতেছে আর কি, মানে শুনছে, ছোটো মানুষ তো কোথায় শুনছে, এখনও ফলাফল জানা যায়নি, জানি না কে জিতছে। আল্লাহ সবার দোয়া কবুল করুক, দেখা যাক কে জেতে। তো যাই হোক, এই যে আমি আলু আর ডিমটা কষিয়ে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে আমার ভাতটা রান্না কমপ্লিট। এবারে যে আলুর তরকারিটাও ফ্রাই হয়ে গেছে। আর একটু রান্না করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমার ডিম আলুর তরকারিটা রান্না হয়ে গেছে। খোদা হাফেজ সবাইকে।